কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। তো কালো জিরেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে রসুনটা। কাঁচা লঙ্কাটা দেবো না এর মধ্যে আগেই, এটা একটু যখন ভাজা ভাজা হবে। এখানেই কাঁচা লঙ্কা রাখা আছে, এটা আর এটা একসাথে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এইভাবেই আমি করি, তোমরা কীভাবে বাটা করো অবশ্যই জানিও। আমি কিন্তু পেঁয়াজ দিই না, একদম সত্যি কথা বলতে আমি পেঁয়াজ কিন্তু কোনো বাটাতে পেঁয়াজ দিয়ে বাটা করি না। আমি রসুন দিয়েই বাটা করি, এরকমভাবেই করি সব বাটা। আর কখনো কখনো সর্ষে দিয়ে খেতে ইচ্ছা করলে সর্ষেও দেই, কিন্তু পেঁয়াজ দিয়ে বাটা আমি করি না। একদিন করে দেখতে হবে, অনেককেই দেখেছি পেঁয়াজ দিয়ে বাটা করে। তো এটা পাতাটা নুন দিয়ে সেদ্ধ করেছি, পাতাটা নুন দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে, আর অল্প একটু নুন দেব, কেননা সামান্য নুন দিয়ে পাতাটা সেদ্ধ যেহেতু করেছি সে কারণে। ব্যাস, এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন আর কালো জিরে তো ভাজা হয়ে গেছে বেশ ভালোই। এবার এই পাতাটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে মিক্সিতে এটা পেস্ট করব। মিক্সিতে আর করলাম না, শিলনোড়াতে ঢেলে নিয়েছি। এটা শিলে এখন আমি বাটা করে নেব। তো বাটাটা করে নিই, তারপর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। চুলটা পুরো পাগলির মতো হয়ে গেছে, মাফলার পরেছিলাম, খুব ঠান্ডা গো, খুব ঠান্ডা। বাটা করে নিই, অবশ্যই তোমাদেরকে দেখাবো। খুব সুস্বাদু খেতে না। আর ওলকপির পাতা একটু কম ছিল, তো গতকাল তো ফুলকপিও এনেছিল, সেই ফুলকপির কিছু পাতা ছিল খুব ভালো, দুটো একসাথে মিশিয়েই দিয়েছি, শুধু যে ওলকপি তা না। মিক্সিতে দিলে কি একটু জল না দিলে আবার হয় না, কিন্তু সেটা জল ছাড়াই হয়ে যায়। হয়ে গেছে বাটা, আর করিনি, ভেবেছিলাম এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে টেলে নেব, তো আর দরকার পড়লো না। কর্তামশাই নিষেধ করলো, বললো তো একবার তো ভাজা করে নিয়েছো, সব ভেজেই তো বাটলে। তো শিলনোড়া ধুয়ে উঠিয়ে রাখলাম, শিলনোড়াতেই পেস্ট করলাম।